আব্বা হারা আমাকে থুইয়া সে ঘুরে ইসলামাবাদ চলে গেছে, তাই আমি এখানে চলে আসলাম। আসলে এই জায়গাটা পুরাই অসাম লাগতেছে আমার থেকে। এর মূল কারণটা হচ্ছে আকাশটা। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমাদের সবাইকে স্বাগতম আমার আরেকটি নিউ ভিডিওতে। গাইস, অনেকদিন ধরে কোনো ভিডিও বানানো যাচ্ছে না, ট্রাভেল ভিডিও, কারণ আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা দিচ্ছি, যার কারণে আমি অনেকদিন ধরে কোনো ট্রাভেল ভিডিও করতে পারতেছি না। তো এখন অনির্দিষ্টকালে বন্ধ চলতেছে, যার কারণে ভাবতেছি চলো আজকে একটা ট্রাভেল ভিডিও করা যাক, একটা ব্লগ করা যাক। আমরা যাচ্ছি আজকে আমাদের হাতিয়ার সবচেয়ে সুন্দর রুটগুলো ঘুরবো। আর ভাবলাম যেহেতু আমরা যাচ্ছি সেহেতু আমার দর্শকদেরকেও দেখানো যাক, তাই আমি একটা ট্রাভেল শুরু করতেছি আজকে। গাইস, সাইকেলটা রাখি গেছিলাম একটা জায়গায়, এখন আসি দেখি সাইকেলের হাওয়াগুলো কোন বদমাইশে ছাড়িয়ে দিছি। বলতে এখন কেমন লাগে? প্রায় 10 মিনিটের রাস্তা এখন আমার থেকে হাঁটিয়ে যেতে হচ্ছে, কারণ সাইকেলে হাওয়া না দিলে তো সাইকেলটা চালাতে পারবো না, যার কারণে এখন আমাকে হাঁটিয়ে যেতে হচ্ছে 10টা মিনিট। কম ভাই, কম, পুরো হাওয়া টাইট করে ফেলেছে আজকে। কোন বদমাইশি করলো রে ভাই রে, কেমন না লাগে। গাইস, ফাইনালি সাইকেলটা ঠিক করে ফেলেছি। আসলে সাইকেল ভাবছিলাম লিক হয়ে গেছে, তবে লিক হয় নাই, হাওয়াটা ছাড়িয়ে দিছে কোন হালাই। তো এখন সাইকেলটা ঠিক করে চালাই দিছি আমরা, চালাই যাবো এখন সাগরিয়া, তারপর আমার বন্ধুর সাথে দেখা হবে। আরেকটা কথা, এ হচ্ছে আমার মামু। সালাম দাও, সালাম দাও। সালাম। তো গাইস, এ হচ্ছে আমার মামু, তোমাদের কখনো এর সাথে দেখা হয় নাই, তো আজকে হচ্ছে, কারণ সে আমার সাথে এখন সাগরিয়া যাবে। কি জন্য যাবে জানি না, এমনি যাচ্ছে আর কি। তো দেখা হচ্ছে সাগরিয়া বন্ধুর সাথে। গাইস, হালালাও দেখাবার কথা ছিল সাগরিয়া বাজার, কিন্তু সে আমারও ওইখানে রাখি এখানে চলে আসছে, মিথ্যা কথা বলি, আজিয়া বাজার চলে আসছে। তো এখন আমি এখানে চলে আসছি তার সাথে দেখার জন্য, কিছু করার নাই। এই যে আমার বন্ধু আর কি। তো আমাকে না বলি কি জন্য আসলে এখানে? আসলে গাইস, সে মিথ্যা কথা বলতেছে আপনাদের সাথে। আমি আজ আবার একলা একলা আসি না, সে আমার সাথে আসছে। আব্বা হারা আমাকে থুইয়া সে ঘুরে ইসলামাবাদ চলে গেছে, তাই আমি এখানে চলে আসলাম। সত্যি কথাটা বলে দিল। আসলে গাইস, ভিডিও করার কথা মনে ছিল না, যার কারণে আমরা সাগরিয়া বাজার মিট করতে পারিনি, দুজনে একসাথে আজিজিয়া বাজার চলে আসলাম। তো চলো, সুন্দর সুন্দর রুটগুলো সবগুলো আমরা ঘুরবো আজকে। আমাদের সাইকেল নিতে হবে, সাইকেলগুলো ওইখানে দেখা যাচ্ছে, সাইকেলগুলো নিয়ে চলো এবার ঘোরা যাক আমাদের সুন্দর সুন্দর সব রাস্তা। তো চলো যাওয়া যাক সাইকেলগুলো নিয়ে। গাইস, আজকে প্রকৃতির অবস্থা দেখো কি সুন্দর লাগতেছে, আকাশটা, শরৎকালটা আমার থেকে এই জন্য ভালো হয় যে আকাশটা খুবই নীল দেখায়, ঘুরতেও মজা লাগে তখন। তো ও অলরেডি সাইকেলে উঠে গেছে, আমি এখন উঠি নাই, তো আমি উঠতেছি। চলো। আমি তো একটু আগে ভয়ে পেয়ে গেলাম, হঠাৎ এখানেই একটা পুলিশের ঘাড়ে গেল। আমি তো মনে হচ্ছে আমাদের ধরার জন্য এসেছে, কারণ এখন তো পরিস্থিতি খুবই খারাপ, তাই আমরা তো খুবই ভয়ে পেয়ে গেলাম। গাইস, আসলে ভয় পেয়েছি, কোনো আমাদের ধরে ধরে নিয়ে যায় নাকি, আবার ভিডিও করতেছি বলি কি। যাক, সমস্যা নেই, আমরা আমাদের কাজ করবো। গাইস, আমরা আছি এখন বত্তা মার্কেটের একটু সামনে চলে আসছি। এখানে বত্তা মার্কেট নামে একটা মার্কেট আছে। তো আমরা ডাইরেক্ট রাস্তায় শুরু নিতেছি, আমাদের চারপাশে গাড়ি হুন্ডা অনেক কিছু যাচ্ছে। তো আমরা এখন বত্তা মার্কেট আছি, মানে বুঝতেছো, বত্তা চিহ্ন তো বত্তা মার্কেট গাইস। তো চলে, এরপর আরো অনেক কি জানি আরো নতুন নতুন নামের বাজার কতগুলো আছে, যেগুলার নাম শুনলে তোমাদের হাসি আসবে, যেটা আমরাও চিনি না, আমরা আজকে নতুন যাবো। চলো আমরা ওগুলো দেখবো, সামনে যাই। চলো গাইস, সামনে চলো। গাইস, আমরা অনেকক্ষণ পরে খুব সুন্দর একটা রোড খুঁজে পাইছি। এই রোডটার নাম হচ্ছে দক্ষিণ লক্ষ্মীদিয়া, মানে বুঝতেছেন, একদম লক্ষ্মী। ও দক্ষিণ লক্ষ্মীদিয়া আছি আমরা, মানে দক্ষিণ মাথায়। আমরা কি দক্ষিণ মাথায়? হাতিয়ার পূর্ব মাথায়। তুই করবে না দক্ষিণ, সেটা তো তারাই। যাই হোক, আমরা আছি পূর্ব মাথায়, তবে তারা বলছে দক্ষিণ। সমস্যা নেই, আমরা লক্ষ্মী দিয়ে আছি, অনেক লক্ষ্মী বোঝা যাইতেছে তাদের জায়গাটা। আসলে গাইস সুন্দর, খুব সুন্দর লাগতেছে আমার থেকে। গাইস, আমরা এখন আসছি লক্ষ্মী দিয়ে, লক্ষ্মী দেখতে, কিন্তু একটা লক্ষ্মীরও দেখতেছি না, সবগুলা গরু। জায়গাটা পুরোই নিঝুম ভাই।
লক্ষ্মী মানে বুঝছো তো না? মানে একজনে পাইতেছি না। দেখ থাকা, আমরা লক্ষ্মী লাগবো না, সব গরুগুলাই তো লক্ষ্মী আসলে। এখানকার একটা জিনিস খেয়াল করছো, আমরা যেখান থেকে আসছি সেখানে একটা ডোবের মধ্যে কতগুলো ট্রাক্টর জমিন চলতেছে, কিন্তু এখানে এত বড় একটা ডোবের মধ্যে শুধু একটাই ট্রাক্টর। দেখুন গাইস, আমার মনে হয় এখানে চাষটা সবার লাস্টে হয়। মানে আমাদের এখানে তো পুরো জ্বালা এখন মানে কি বলবো পুঁতি ফেলছে, এখানে এখনো ট্রাক্টর দিয়ে জমিনটাই ছয় নাই, মানে ইয়ে করে না আর কি। কি বলবো এটা আমি তো শুদ্ধ ভাষা বলতে পারি না, এটা কি কই। ঘুরতে ঘুরতে দেশের সবই তো দেখে ফেললাম, এখানে তো শ্বশুর বাড়ি যেতে হবে। মানে ঘুরতে ঘুরতে সব দেখে ফেলছি গাইস, শুধু শ্বশুর বাড়িটা এখন দেখতে পারি। দেখবো একদিন লক্ষ্মী পাইনি। আরে জীব, লক্ষ্মী পাইতেছি না, আমরা শ্বশুর বাড়ি যাবো কেমনে? আসলে এই জায়গাটা পুরাই অসাম লাগতেছে আমার থেকে। এর মূল কারণটা হচ্ছে আকাশটা। আকাশটা এতটা সুন্দর লাগতেছে যার কারণে এই জায়গাটারও খুব বিউটিফুল লাগতেছে, নাইস লাগতেছে। কি বলো তুমি? জি আলহামদুলিল্লাহ, আসলেই কি সুন্দর লাগতেছে? হ্যাঁ আমার থেকে সুন্দর লাগতেছে, কারণ এরকম জায়গা নাই, বাড়িগুলো সব মানে ভরপুর হয়ে গেছে, কিন্তু এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ কত বড় নেয়ামত, এখানে এখনো কম কম বাড়ি চাষাবাদ করার জন্য জমি এখনো উপযুক্ত জমি আছে। আমি তো ভাবছিলাম আমাদের হাত দিয়া এখনো পুরোপুরি বাড়িঘর পড়ে গেছে, কিন্তু এখন এদিকে আসে দেখি যে এখনো মানে ভরপুর জমি দেওয়া আছে চাষ করার জন্য। হ্যাঁ, আমাদের এখানে চাষ হয় প্রচুর, তবে সেই চাষটা হচ্ছে গিয়ে ধান। অন্যান্য চাষগুলো আমি দেখি না তেমন করে মানুষ, ধানটাই বেশি করে আমাদের এখানে, যার কারণে আমাদের এখানে চাউলের কোনো সংকট হয় না। মানে বাজার থেকে চাউল কিনতে হয় না মানুষের, এই ধান দিয়ে হয়ে যায়। এখন আছি আমরা একদম অস্থির একটা রোডের মধ্যে, যে রোডটা খুবই সুন্দর, ফাঁকা, বাতাস, হাওয়া সব কিছু গাছ এখানে আছে। এখানে আসলে মনটা খুবই ভালো হয়ে যায় আমার মনে হয়। এখানে আমি ফার্স্ট আসছি, এর আগে আসি নাই। খুব ভালো লাগতেছে রোডটা। আর আমার পাগলা বন্ধু এখানে খাড়াই রয়েছে, সেও এখানে দাঁড়ায় রয়েছে, কারণ তার থেকে নাকি গরম লাগতেছে, এজন্য সব উল্টে দিই একটু হাওয়া খাইতেছে। গাইস, এখানে কিন্তু মহিলারাও মানে ইয়ে করে, জ্বালা রুই আর কি, জ্বালা রোপণ করে। ওইখানে দেখো 9টা মহিলা, একটা পুরুষ। আমার মনে হয় ওই পুরুষটা 9টা বিয়ে করছে ভাই। 9টা বিয়ে করি আমি সবারই দিয়ে কাজ করে যাচ্ছে। গাইস জাস্ট একবার লুকটা দেখো রাস্তাটার, কি সে একটা রোড লাগতেছে আমার থেকে, পুরাই অস্থির অস্থির। ঘুরতে ঘুরতে নদীর পাড়ে চলে এসেছি একেবারে। গাছ দেখো কত সুন্দর লাগে নদীর পাড়টা। জেলে ভাইয়েরা এখানে নৌকা নিয়ে জাল তুলতেছে, জালগুলা ছিঁড়ে গেছে, যেগুলা সিলাই করতেছে। আর এই ফানির আওয়াজটা শুনতে আমাদের খুবই ভালো লাগতেছে। কি বলো? এটা হচ্ছে সুইচ। আমরা এখন একটি নৌকার উপরে দাঁড়াই সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি সুন্দর লাগতেছে। এটা হচ্ছে কাজীর বাজারের ঘাট, সামনে বাগান আছে। গাছ নৌকায় উঠি ফুরে পা বরবাদ হয়ে গেছে। এখানে মোবিল পার মধ্যে লাগি পুরে শেষ। তারপরে তোমাদেরকে দেখানোর জন্য আমরা কিন্তু এখানে আসছি, খুব সুন্দর সুন্দর নৌকাগুলো দেখানোর জন্য। অবশ্যই যারা এখন লাইক করো নাই সবাই লাইক করো ফটাফট। গাইস ঘুরতে ঘুরতে আমাদের পুরা সব ব্যথা হয়ে গেছে সাইকেলে বসে থাকতে থাকতে। তো আমরা বের হয়েছি সেই সকাল 9টা বাজে, এখন বাজে 3টা। এখন পর্যন্ত ভাতটা কিছু খাই নাই, তো বাসায় যাবো, ওইখানে যাই খামু। তো আজকের জন্য ব্লগ এতটুকু থাক, কারণ আমাদের পুরো পাছা মাথা সব ব্যথা হয়ে গেছে, আর ব্লগ করা যাবে না আজকে ট্রাভেল। তো তোমরা আমাদের নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। ওকে, গুড বাই।